IPFTni Central Executive Committee Organizing Secretary Balaram Debbarmano bodolni bagwi hamya samung tama baiti bodolni mung hamya bumung pirmani bagwi IPFTni bodolni tikhlai rika Srangsalo IPFTni bodolni AGS Mangla Debbarma koktuma thumnairokni panda tikhlai ribo ওইখানে লেখা আছে যে আমাদের অ্যালায়েন্স পার্টনার ওইটা তো থাকবেই, তারপরেও পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ইলেকশন 2019 লোকসভা, ওইখানে ইলেকশনের সময় মানে আন্ডারস্ট্যান্ডিং অ্যালায়েন্স উইথ এনি আদার পলিটিক্যাল পার্টি, আন্ডারস্ট্যান্ডিংয়ের নতুবা অ্যালায়েন্স ওইটা ওয়ার্ড লেখা আছে, ওইটাই হবে। অ্যালায়েন্স হলে তো বিজেপি হবে, আর আন্ডারস্ট্যান্ডিংয়ে অন্য দল হলেও আমরা আলোচনার জন্য দরজা খোলা। কংগ্রেস বা সিপিএম যদি শেয়ার করতে চায় তাহলে আপনারা আলোচনার জন্য দরজা খোলা। আলোচনার জন্য কংগ্রেস সিপিএমের সাথেও আলোচনার জন্য দরজা খোলা। কংগ্রেস সিপিএমের সাথে হ্যাঁ ঠিক আছে। এই যে বলরাম দেববর্মা ওনার এগেইনস্টে অভিযোগটা কি? বলরাম দেববর্মার অভিযোগ হচ্ছে পার্টির দল বিরোধী বিভিন্ন কার্যকলাপ, সেটা পার্টি ইনভেস্টিগেশন করছে। তার রিপোর্টটা আসলে পরেই কী কী ঘটনা হয়েছে আমরা ওইটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এখানে আন্ডার ইনভেস্টিগেশন আমাদের পার্টির তরফ থেকে ডিসিপ্লিনারি কমিটি, তাকে সাসপেন্ড করা হয়েছে আনটিল ফার্দার অর্ডার, এইটুকুই আমরা আজকে বলব। আপনারা বলছেন যে বিজেপির সাথে আলোচনার দরজা আপনারা আজকে খুললেন, ঠিক আছে? আবার বলছেন বিজেপি আপনাদের জোট পার্টনার, অ্যালায়েন্স পার্টনার, ঠিক আছে? তো একই জোটে থেকে আপনি 3 দিন আগে বললেন আপনি কি বলে আপনারা দুটোটাই প্রার্থী দেবেন, এখন আবার বলছেন যে বিজেপির সাথে আপনাদের দরজা খোলা। তো জোটে কিন্তু আছেন আপনারা, আগে ওনাদের সাথে কথা বলেননি? ওইটা ঘটনাটা হচ্ছে বিজেপির শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা ওরা আগেই একটা ডিসিশন নিয়ে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরার জন্য কাকে ইলেকশনের ম্যাটারে ইনচার্জ বা দেখাশোনার জন্য দায়িত্ব দেওয়া হবে এটা নির্ধারণ করে ফেলেছেন। যেহেতু আমরা বিজেপি এবং IPFTi জোট বা অ্যালায়েন্স গভর্নমেন্ট, তাদেরও চিন্তা করার দরকার ছিল যে আমাদেরকে কিছু জিজ্ঞেস করা বা আলোচনার মাধ্যমে ওই ম্যাটারটা দেখা। ওনারা যেহেতু আমাদেরকে না জানিয়ে এইভাবে এক সাইড ডিসিশন নিয়ে ফেলেছে, তার জন্যে আমরাও বাধ্য হয়েছি, আমরাও 2টা আসনেই প্রার্থী দেব। তারপরে আমরা যখন প্রেস মিট করেছি, আমাদের পার্টি IPFTির প্রেসিডেন্ট অনারেবল NC দেববর্মা, জেনারেল সেক্রেটারি মেবার কুমার জমাতিয়া, তাদের সাথে পার্টি বিজেপির কিছু শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা তাদের কথা হয়েছে। তখন আমরা ওই কনসিডারেশনে গেছি, যদি আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন হয় বা ওই ম্যাটারটা নিয়ে আলোচনায় আগ্রহী, আমরা অবশ্যই আলোচনায় রাজি। তার জন্যে আমরা আজকে এই প্রেস মিট করে এটা বলতে পেরেছি। গত দিনের প্রেস মিটের পরে বিজেপির সাথে কি NC দেববর্মা বা মেবার কুমার জমাতিয়ার কোনো কথাবার্তা হয়েছে? কথা হয়েছে। কি রেজাল্ট? কথা হয়েছে আমরা যে 2টা আসনে ইলেকশনে লড়ব, ওইভাবে আপনারা তো কী করে দিলেন ওইটাই। তারপরে ওই ম্যাটারটা নিয়ে পুনরায় হয়তো প্রয়োজনে আলোচনা হবে। তার মানে আপনি বুঝেছেন বিজেপি যে অ্যালায়েন্সে থাকার পরও আপনাদেরকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না। আপনার কথা থেকে বেরিয়ে আসছে না, বিজেপি আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে না, ঠিক না? ঠিক আছে। মঙ্গলু চেয়ারম্যানের পদ দেওয়া আর কিছু আলোচনা, চেয়ারম্যানের পদ নিয়ে আজকে 14টা না, ওইটা ডিক্লার আর কোনো কিছু নিয়ে আলোচনা হয়েছে না। গতদিন যে আলোচনা করলেন যে আমরা একভাবে এই লোকসভায় ইলেকশনের প্রার্থী দেবেন, এই সময় আলোচনা হয়েছে না। আপনারা তো আমরা ডিক্লার হয়ে গেছে, ওইটা নিয়ে এখনো আমাদেরকে আলোচনায় ডাকেননি।
আপনারাও চাইছেন না আলোচনা? না, আমাদেরকে দরকার হয়নি, যেহেতু ওইটা আরডি মিনিস্টার আচ্ছা, আচ্ছা। আমাদের অনারেবল ডেপুটি সিএম হ্যাঁ। তাই দপ্তরটা ওনার ইনিশিয়েটিভই ওইটা হবে। ওনার সঙ্গে কথা বলছেন আপনারা? না, ওইটা তো পার্টি লেভেলে হবে। পার্টির কথা হয়েছে? আগে অনেকবার হয়েছে। এই না, এরপর আর হয়নি।